আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাজিম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এসএসসি এবং নবম দশম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য সাধারণ গণিত বিষয়ের পরিসংখ্যান অধ্যায়ের সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা দেখব। এখানে সারণী প্রথমেই তোমাদেরকে এরকম একটি সারণী দিয়ে দেওয়া হবে, বলা হবে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদেরকে মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে একটি সারণী তৈরি করতে হবে। দেখো, মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে 3টি কলাম করতে হবে। এখানে প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে গণসংখ্যা এবং তৃতীয় কলামে আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদেরকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা উদ্দীপকে দিয়ে দেওয়া আছে, আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে চলো আমরা খুব সহজে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় সেটি দেখে নেই এবং তারপর আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখব। দেখো, এখানে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যে গণসংখ্যা 4 রয়েছে সেই 4 আমরা ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আমরা লিখে দেব। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আমরা প্রথম গণসংখ্যা 4 ছিল, আমরা ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আমরা 4 লিখলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যার এই 4 এবং গণসংখ্যার এই 4 এবং 6 আমরা যোগ করে দেব। তাহলে 4 এবং 6 যদি যোগ করে দেই তাহলে কত হবে? এখানে হবে 10। একইভাবে এই 10 এবং 8 আমরা যোগ করে দেব, তাহলে কত পাবো আমরা? এখানে পাবো 18 এবং 12 আমরা যদি যোগ করে দেই তাহলে কত পাবো? 30 এবং 9 যদি যোগ করে দেই তাহলে এখানে হবে 39 এবং 7 যদি আমরা যোগ করে দেই তাহলে কত হবে? 39 এবং 7 যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে হবে 46 এবং 4 যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে হবে আমাদের 50। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি। দেখো, এখানে প্রথমে 4 ছিল গণসংখ্যা, আমরা 4 লিখলাম। এখন 4 এবং এই 6 আমরা যোগ করে এখানে 10 লিখেছি। 10 এবং 8 যোগ করে এখানে 18 লিখেছি। 18 এবং 12 আমরা যোগ করে 30 লিখেছি। 30 এবং 9 যোগ করে আমরা 39 লিখেছি। 39 এবং 7 যোগ করে আমরা 46 লিখেছি। 46 এবং 4 আমরা যোগ করে 50 লিখেছি। তাহলে এখন আমাদের মধ্যক নির্ণয়ের যে সারণীটি দরকার ছিল সেই সারণী প্রস্তুত। তাহলে চলো এখন আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে সেটি দেখে নিই। এখন এখানে আমাদের n কত আছে, প্রথমে যেটা লিখতে হবে সেটি হলো এখানে n সমান 50। অতএব আমরা n/2 নির্ণয় করব। n/2 তাহলে এখানে হবে 50/2। এখন 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে কত? 25। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 25 তম পদের মান হবে মধ্যক। এখন আমরা এখানে কি করলাম? দেখো, এখানে n সমান মোট গণসংখ্যা আমাদের আছে কত? 50। তাহলে আমরা 50কে আমরা n/2, 50/2 একে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে হবে 25। সুতরাং 25তম পদের মান হবে মধ্যক। তাহলে
25তম পদ 25তম পদ এখন দেখো কোন শ্রেণীতে অবস্থিত। আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যার যে কলামটি রয়েছে সেই কলামের দিকে লক্ষ্য করি তাহলে দেখো আমাদের এখানে রয়েছে 18। আমরা 18-র ভিতরে কোনো 25 সংখ্যা পাবো না, তাহলে 30 এখানে 30-র ভিতরে নিশ্চয়ই 25 যে সংখ্যাটি রয়েছে সেই 25 সংখ্যাটি রয়েছে। তাহলে আমরা বলতে পারি 25তম পদ 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। দেখো যেহেতু 30-এর ভিতরে 25 রয়েছে, সুতরাং 30 যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণী হলো মধ্যক শ্রেণী। তাহলে এখানে লিখব আমরা 25তম পদ 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 70। তো আমরা এখন আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। এখন আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্রটি জানি সেই সূত্রটি আমাদেরকে অবশ্যই পারতে হবে। তাহলে আমরা লিখব আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এই সূত্রটি আমরা জানি, মধ্যক নির্ণয়ের সূত্র L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন এখানে এই L দিয়ে কি নির্দেশ করে? এই L দিয়ে নির্দেশ করে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে দেখো আমাদের মধ্যক শ্রেণী হলো কত? 61 থেকে 70। এখানে নিম্ন সীমা কত? তাহলে নিম্ন সীমা হলো 61। n/2 আমরা n/2 কত পেলাম? n/2 পেয়েছি কত? n/2 হলো 25। FC কত পেয়েছি? FC দিয়ে কি বোঝায়? FC হলো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো এখানে আমাদের মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 30, তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? এখানে এটি হলো FC। হ্যাঁ, FC। তাহলে FC হলো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে আমরা লিখব কত? 18। এখানে আমরা লিখলাম 18। তারপর বাকি থাকে আমাদের FM দিয়ে বোঝায় মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হলো 61 থেকে 70 যে শ্রেণীটি রয়েছে। দেখো 61 থেকে 70 এই শ্রেণীটি হলো মধ্যক শ্রেণী, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো কত? 12। তাহলে এই FM হলো এই 12। এখানে FM হলো 12। আর H দিয়ে কি নির্দেশ করে? H দিয়ে নির্দেশ করে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী মধ্যমান। এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি কত করে আছে? দেখো 61 থেকে 70 শ্রেণীব্যাপ্তি কত করে আছে? শ্রেণীব্যাপ্তি আমাদের 10 আছে, 10। এখন যদি আমরা এই মানগুলো এই মধ্যক নির্ণয় সূত্রের মাঝে প্রয়োগ করে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। তাহলে দেখো এখানে L এর মান কত আছে আমাদের কাছে? 61। L এর মান হলো 61। তারপর প্লাস n/2 এর মান কত? 20।
n/2 এর মান হলো 25 মাইনাস এফসি এর মান হলো 18, এইচ এর মান শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হলো 10 এবং এফএম এর মান কত? এফএম এর মান হলো আমাদের 12, এফএম এর মান 12। এখন আমরা যদি ক্যালকুলেশন করে দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। দেখো এখানে 61 প্লাস, এখন 25 থেকে যদি 18 বিয়োগ করে দিই তাহলে এখানে হবে আমাদের 7 ইন্টু এখানে উপরে আছে আমাদের 10, নিচে আছে কত? 12। এখন দেখো আমরা 61 লিখলাম। এখন এখানে অনেকেরই যে ভুলটা করে ফেলে সেটি হলো 61 এবং 7 এই দুটি সংখ্যা যোগ করে ফেলে। এখন আমরা জানি সরল করতে গেলে আমাদেরকে প্রথমে গুণের কাজ করতে হয়। হ্যাঁ, এখানে আমাদেরকে প্রথমে গুণের কাজটুকু করতে হবে। যদি আমরা আগে যোগের কাজটুকু করে দেই তাহলে আমাদের উত্তর ভুল হবে। তাহলে প্রথমে আমরা গুণ করে দেব। যদি গুণ করে দেই তাহলে এখানে হবে 70/12। এখন এখানে 61 প্লাস, এখন 70কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দেই, 70কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 70/12, এটি হবে 5.8333। হ্যাঁ, অনেকগুলো 3 আসবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 5.83। এখন 5.83 এবং 61 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হবে 66.83। তাহলে এটি কি আমাদের নির্ণেয় মধ্যক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয় তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, তাহলে আমি আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।